আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজও শুভ সন্ধ্যা জানিয়ে আমি তানিয়া আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আজকে একটি নতুন রেসিপি নিয়ে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, কারণ এই রেসিপিটি সবারই অনেক প্রিয়, অনেক লোভনীয় রেসিপি। তা আমার প্রিয় ভাই ও বোনেরা, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখে থাকেন, আশা করি সবাই ভালো আছেন। আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদের সাথে একটি লোভনীয় রেসিপি শেয়ার করব। আশা করি আমার আজকের রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। যে সকল প্রিয় ভাই ও বোনেরা ভালোবেসে আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিনিয়ত দেখে থাকেন, তাদের জন্য থাকবে আমার মন থেকে অনেক বেশি দোয়া ও ভালোবাসা। তো এদিকে তো আমি ভুড়ি রান্নার জন্য রেডি হয়ে নিলাম। আর প্রথমেই আপনারা দেখতে পাচ্ছিলেন আমার ভুড়ি রান্নার কিছু কিছু অংশ। আর এখন এই যে কড়াইতে যে ভুড়ি দেখতে পেলেন, আমি এই কড়াই প্রথমে গরম পানি দিয়ে ভুড়িটা পরিষ্কার করে নিয়েছিলাম, তারপরে একটু জাল করে নিয়েছিলাম। এখানে দিয়েছিলাম ধনিয়া গুঁড়ো, লাল মরিচের গুঁড়া, হলুদ, লবণ দিয়ে জাল করে নিয়েছিলাম। এভাবে নিলে ভুড়িতে যে একটা গন্ধ থাকে, এই গন্ধটা থাকে না। আর প্রথমে তো আমি গরম পানি দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম। তারপরে কি কি মশলা দিলাম, কেটে রাখা পেঁয়াজ, দারুচিনি, এলাচ, তারপরে তেজপাতা, এগুলো গরম তেলের ভিতরে দিয়ে আদা, রসুন, জিরা এগুলো বেটে দিয়েছিলাম। কয়েকটা এলাচও বেটে দিয়েছিলাম, আস্ত দিয়েছি, কারণ ভুড়িতে একটু গরম মশলার পরিমাণটা একটু বেশি দিতে হয়, তা না হলে ভুড়িতে তো একটু গন্ধ ভাব থাকে। তারপরে আমি প্রথমে যে প্রসেস করে নিছি, এভাবে রান্না করলে কোনো রকমই গন্ধ থাকে না। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিলাম। আর রসুনও বেটে দিয়েছিলাম, খুব বেশি দিই নাই, কারণ আস্ত কোয়া কোয়া রসুন দিব। আস্ত রসুন দিলে ভুড়িতে খেতে অনেক বেশি মজা লাগে। এখানে আমি তেলের পরিমাণ একটু কম দিয়েছিলাম, কারণ ভুড়িতে রান্না করতে গেলে ভুড়িতে তেল বের হয়। আর এই ভুড়ি রান্নাটা আমি কোনো প্রকারের পানিই দিব না, চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখেই আমি ভুড়িটা ভুনা করে নেব। তা আমি চুলার আঁচ মিডিয়াম রেখে আস্তে আস্তে করেই ভুড়িটা ভুনা করে নিচ্ছিলাম। আর ভুড়িটা কিন্তু একদম ভাজা ভাজা করেই ভুনা করে নেব। তারপরে কিছু আলুও দিয়ে দেব। আলুগুলো আমি কিউব করে কেটে নিয়েছিলাম। পাশে আমি রসুনের কোয়াও ছুলে আস্ত রেখে দিয়েছি। যখন আমি ভুড়িটা নামিয়ে নেব, তার কিছুক্ষণ আগেই আমি রসুনের আস্ত কোয়াগুলো দিয়ে দেব। তারপরে কিছু কাঁচামরিচ ফালি করে কেটে রেখেছি, সেগুলো দেব। এগুলো দিলে ভুড়িতে একটা সুঘ্রাণ আসবে। আলু দিয়ে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। তারপরে এই যে নতুন রসুন, এগুলা এই যে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছিলাম, তারপরে কোয়াগুলো উপর দিয়ে দিলাম। কোয়াগুলো যখন আমি উপর দিয়ে দিলাম, তখন দেখতে বেশ দারুণ লাগতেছিল। তাই না আমার প্রিয় ভাই বোনেরা, ভুড়ি রান্না করলে এরকম করে রসুনের কোয়া দেবেন, দেখবেন একদম খেতে অসাধারণ লাগে। আর আজকে আপনাদের আমি পানি ছাড়া কিভাবে ভুড়ি রান্না করতে হয় সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি কিন্তু এখানে কোনো প্রকারেরই পানি দিই নাই, শুধু তেলেই কিন্তু আমার ভুড়ি রান্নাটা হয়ে যাবে। আর এভাবে ভুড়ি রান্না করলে ভুড়িতে কোনো গন্ধ থাকে না, খেতে যে ভালো লাগবে না এমনটা না, খেতে অসাধারণ লাগে। যে ভুড়ি খায় না তারও মন চাবে একটু খায়। তারপরে এদিকে তো আমি একটু চালের গোলা গলিয়ে নিয়েছিলাম। এখানে আমি একটু ছিদ্রুটি বানিয়ে নেব, কারণ ভুড়ি রান্না করে নিচ্ছি আর একটু ছিদ্রুটি বানাবো না সেটা তো আর হয় না। এজন্য অল্প করে একটু ছিদ্রুটি বানিয়ে নিচ্ছি। আপনার ভাইয়ার জ্বরের মুখে ভুড়ি দিয়ে ছিদ্রুটি খেতে কিন্তু বেশ ভালোই লাগবে, তার জন্য আমি অল্প করে বানিয়ে নিচ্ছিলাম। আর আমার ছোট ছেলেরও অনেক বেশি পছন্দ ছিদ্রুটি পিঠা, সে অনেক পছন্দ করে। এই যে আমি একদম ভুনা করে নিয়েছিলাম।
কি দারুণ লোভনীয় হয়েছে দেখেন, রসুনের কোয়াগুলো ভেঙে যায়নি, একদম সিদ্ধ হয়ে গেছে। তারপরে রসুনের কোয়াগুলো কিন্তু আস্তে আস্তেই ছিল। এই যে আমি পরিবেশন করার জন্য প্লেটে তুলে নিচ্ছি। অনেক বেশি লোভনীয় হয়েছিল আমার প্রিয় ভাই ও বোনেরা। তা আমার আজকের ভিডিও সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আমার রান্নার রেসিপিটি আপনাদের কার কাছে কেমন লাগলো অবশ্যই সুন্দর সুন্দর কমেন্টে জানাবেন। এই দেখেন রসুনের কোয়াটা আমি দেখিয়ে দিলাম, কি একদম তুলোর মতো নরম হয়ে গেছে। এমন রসুন খেতে কিন্তু দারুণ মজা লাগে। তারপরে যে সবাইকে আমি শীত রুটি দিয়ে পরিবেশন করার জন্য এখন সবাইকে খেতে দেব, তার জন্য প্লেটে তুলে নিচ্ছিলাম। আর ছিদ্রটি দিয়ে কিন্তু ভুড়ি এরকম ভাজা ভাজা করে ভুনা করলে খেতে অসাধারণ লাগে, সেটা আর বলার অপেক্ষায় রাখে না। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা অল নোটিফিকেশনটা অন করে দেবেন, যাতে করে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।